রাজি না হয়ে উপায় নেই। কারণ বিয়ে না হয়ে বাবার বাড়িতে থাকা, বাবা মায়ের, গ্রামের লোকজনের কথা শোনা কি যে খারাপ লাগে, কষ্ট লাগে, এটা যে শোনে সেই বুঝে, অন্য আর কেউ বুঝে না। সেরকম আমিও অতিষ্ঠ হয়ে গেছিলাম গ্রামের লোকজনের কথা শুনতে শুনতে। গ্রামের লোকজনের কথা শুনতে শুনতে বাবা মাও খারাপ ব্যবহার করতো, যে তোর বিয়ে হয় না কেন, বিয়ে হয় না কেন। বিয়ে কি ছেলে খেলা? আমি ইচ্ছে করলেই কি কাউকে বিয়ে করতে পারবো? পারবো না। তাই কোনো দ্বিধা না করে ঘটক দাদার কথায় রাজি হয়ে যাই। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তাই তো আপনাদের মাঝে আমার একটা জীবন গল্প নিয়ে আসা, যেটা আমার জীবনে ঘটে গেছে। আশা করি সবাই মন দিয়ে শুনবেন, আমার পাশে থাকবেন। গল্পটা শুরু করি। বিয়ে হচ্ছিল না আমার। ঘটক দাদার সাথে এক রাত কাটানোর বিনিময়ে আমার বিয়ে হইল। এখন অনেক সুখী আছি। এখন ঘটকের সাথে তেমন কথা হয় না, কিন্তু বাপের বাড়ি গেলে মাঝে মধ্যে দেখা হয়। সে আমার এত বড় উপকার করছে, তার কথা না রাখলে কেমন হয়। আমার বিয়ে হচ্ছিল না, কারণ আমরা খুব গরিব। আমার বাবার বাড়তি কোনো ইনকাম ছিল না। আমাকে কি করে বিয়ে দিবে? বিয়ে দিতে গেলেই যৌতুক লাগবে, গয়না দিতে হবে। তো আমার বাবা মার তো তেমন সামর্থ্য ছিল না, তাই বিয়েও হচ্ছিল না। একটা মেয়ে তার বিয়ের বয়স পার হয়ে গেলে সেই মেয়েটা কিভাবে ঘরে থাকে, তার কেমন লাগতে পারে, এটা অবশ্যই আপনারা জানেন, বুঝেন। আমারও ঠিক তেমনই লেগেছিল যখন আমার বিয়ে হচ্ছিল না। অনেক কষ্টে দুঃখে দিন পার করি। আমার আশেপাশে আমার ছোট বোন যারা, পাড়া প্রতিবেশী, চাচাতো বোন, মামাতো বোন, তাদের বিয়ে হয়ে যায়, কিন্তু আমার বিয়ে হয় না। আল্লাহর কাছে কি এমন পাপ করছি এই কারণে আমার বিয়ে হয় না? আমি তো কোনো পাপ করি নাই। হঠাৎ একদিন ঘটক দাদা আসলো। ঘটক দাদা আমাকে একটা প্রস্তাব করলো। সেই প্রস্তাবটা অবশ্য প্রথমে রাজি হইনি, কিন্তু রাজি না হয়েও বা কী করার আমার? কারণ আমার তো বিয়ে হচ্ছিল না, তখন আমার বিয়ের বয়সও পার হয়ে যাচ্ছিল। আমার একটা স্বামীর প্রয়োজন ছিল। এই কারণে ঘটক দাদা আমাকে যা বলল সেই কথাতে আমি রাজি হয়ে গেলাম। সেই কথাটা কি সেইটাই বলবো এখন। যে কথা, ঘটক দাদার সাথে আমাকে এক রাত কাটাইতে হবে, তারপর ঘটক দাদা ভালো একটা ছেলে দেখে আমাকে বিয়ে দেবে। রাজি না হয়ে উপায় নেই। কারণ বিয়ে না হয়ে বাবার বাড়িতে থাকা, বাবা মায়ের, গ্রামের লোকজনের কথা শোনা কি যে খারাপ লাগে, কষ্ট লাগে, এটা যে শোনে সেই বুঝে, অন্য আর কেউ বুঝে না। সেরকম আমিও অতিষ্ঠ হয়ে গেছিলাম গ্রামের লোকজনের কথা শুনতে শুনতে। গ্রামের লোকজনের কথা শুনতে শুনতে বাবা মাও খারাপ ব্যবহার করতো, যে তোর বিয়ে হয় না কেন, বিয়ে হয় না কেন। বিয়ে কি ছেলে খেলা? আমি ইচ্ছে করলেই কি কাউকে বিয়ে করতে পারবো? পারবো না। তাই কোনো দ্বিধা না করে ঘটক দাদার কথায় রাজি হয়ে যাই।
ঘটক দাদার সাথে আমি এক রাত কাটাই। কাটানোর কিছুদিন পর ঘটক দাদা আমার একটা বিয়ের ঘর নিয়ে আসে। ছেলেটা ভালোই, মধ্যবিত্ত পরিবারের ছেলে। এক ছেলে, তার আর ভাই নাই, বোন নাই, এক বাবার একটাই ছেলে। তখন শুনে আমার অনেক ভালো লাগে, কারণ আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছিল। অনেক দিন পর আমার বিয়ে হবে, শ্বশুর বাড়ি যাব, স্বামী পাবো, সংসার করব, আমাকে আর কারো কথা শুনতে হবে না। এই কারণে আমি অনেক খুশি ছিলাম। পরবর্তীতে ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসে। দেখতে আসার পর আমার বাবা বলে, আমি তো কোনো টাকা পয়সা দিতে পারবো না। তখন তারা বলে, আপনার বাড়ি থেকে আমি টাকা পয়সা ধন দৌলত নিতে চাই না, শুধু আমার ছেলেটা আপনাদেরকে দিয়ে আমি একটা মেয়ে নিতে চাই। আমার একটা ছেলে একটা মেয়ে থাকবে, ছেলে দিয়ে মেয়ে নিব আমি। এই কথাটা শোনার পর আমার মনটা মনে হয় শান্তিতে ভরে গেল, কারণ আমি বিয়ের বয়স পার হয়ে যাওয়া একটা মেয়ে। তারা আমার টাকা পয়সা ছাড়া, কোনো গয়নাগাটি ছাড়া, তারা এমনিতেই আমাকে নিজেরা গয়নাগাটি দিয়ে বিয়ে করাই নিয়ে যাবে। আমার বাবা মা তো খুব খুশি, এবং কি আমার বিয়ের খরচটাও আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছে। তারপর আমার বিয়ে হলো, ভালোই স্বামীর বাড়িতে সংসার করতেছি। শ্বশুর শাশুড়ি খুব ভালো, শান্তিতে আছি। শ্বশুর শাশুড়ি আমাকে চোখে হারায়, মনে হয় একবেলা যদি আমাকে না দেখে তাহলে ওনাদের জানটাই বেরিয়ে যায়। তাও ভালো, ঘটক দাদার সাথে এক রাত কাটানোর পর ঘটক দাদা আমাকে ভালো একটা স্বামী এনে দিয়েছে, ভালো একটা শ্বশুর শাশুড়ি পেয়েছি তার জন্য। তবে ঘটক দাদার সাথে এখন আর কথা হয় না তেমন একটা। মাঝে মাঝে আমার বাড়িতে যদি যাই তাহলে ঘটক দাদার সাথে দেখা হয়, কথা হয়। মাঝে মাঝে দাদাকে রাতে সময় দিতে হয়। তারপরেও এটা নিয়ে আমার মনের ভিতরে অনেক সময় কষ্ট হয়, কারণ আমার স্বামীকে ঠকানো হচ্ছে। আবার অনেক সময় ভাবি যে আমি যদি দাদাকে সময় না দিতাম তাহলে তো আমি ফেরেশতার মতো শ্বশুর শাশুড়ি পেতাম না, ভালো একজন স্বামী পেতাম না। তাহলে দাদাকে সময় দেওয়াই আমার ঠিক আছে, খারাপ না। হয়তো উনি ওনার মনের চাহিদার জন্য আমার সাথে একটু সময় কাটায়, আর তো কিছু না। তবুও তো আমি সুখের ঘর পেয়েছি। আমাকে গ্রামের লোকের মুখ থেকে শুনতে হয় না অমুকের মেয়ের বিয়ে হয় না। আমার বাবা মাও বলে না যে আমার মেয়ে অলক্ষী। আগে প্রায়ই বলতো আমি নাকি অলক্ষী, আমার মুখ দেখলে যাত্রা ভঙ্গ হয়। এটা আর বলতে হয় না, শুনতেও হয় না আমাকে। এখন আমাকে নিয়ে সবাই সুখে আছে, বাবা মাও হাসি খুশি থাকে, গ্রামের লোকজনের কাছেও আমি ভালো। আগে গ্রামের মেয়েরা স্বামী সাথী নিয়ে ঘুরতে গেলে আমার কষ্ট লাগতো, কারণ সবাই স্বামী নিয়ে বের হয়, আমার ছোট ছোট যারা তারা। কিন্তু আমার বিয়ে হয় নাই, আমি স্বামী নিয়ে ঘুরতে পারি না, সবাই আমাকে নিয়ে অনেক কথা শোনাতো। এই কারণে
এগুলো আর আমি এখন মনে করি না, তার কারণ এখন আমি সুখেই আছি। আর আমার ছোট যারা, তাদের বিয়ে হয়েছে, যারা আমাকে দেখাই বেড়াইতো, তাদের এখন অনেক সমস্যা, সংসার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, ঝগড়াঝাটি, মারামারি। আল্লাহ দিলে এগুলো নেই আমার সংসারে। সুখে শান্তিতে শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করতেছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।